হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্যান্য দিনের মতো আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি। আজ আমরা দেখে নেব নারকেলের দুধের ঝামেলা ছাড়াই কিভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই চিংড়ি মাছের মালাইকারি বানানো যায়। তার জন্যই আমি চিংড়ি মাছগুলো প্রথমেই ভালোভাবে পরিষ্কার করে ওর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখো, লাল করে আমি ভেজে নিয়েছি। এবার ওগুলোকে আমি তুলে রেখে দেব। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি অল্প পরিমাণে দেখো তেল দিয়ে দিলাম। তেলটা খুবই অল্প দিয়েছি। এভাবে রান্না করলে তোমরা কম তেল দিলেও খুব সুন্দর এর টেস্টটা হয়। এবার ওর মধ্যে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার একটা বড় সাইজের আমি পেঁয়াজ চপড করে রেখেছিলাম। তোমরা চাইলে ভালোভাবে কুচিয়েও এটা করতে পারো, কোনো অসুবিধে নেই। এবার পেঁয়াজটা নরম হওয়ার জন্য ওর মধ্যে কিছুটা পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। এবার ওর মধ্যে বাদবাকি মশলাগুলো আমি একে একে দিয়ে দেব। প্রথমেই আমি তার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, ও ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। তোমরা যে যেমন ঝাল খেতে চাও সেই পরিমাণ অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবে। দেখো, ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি 2 ইঞ্চি মতো আদা ভালোভাবে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। এই রান্নাটাতে রসুন দেওয়ার দরকার নেই, যেহেতু মালাইকারি রসুন দিলে খুব একটা ভালো লাগবে না, তাই আমি রসুন দিইনি। এবার ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। একটা মাঝারি সাইজের আমি টমেটো বেটে রেখেছিলাম, টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি কষিয়ে জলটা শুকিয়ে নেব। এবার চলো এবার আমরা নারকেলের পরিবর্তে যেটা ব্যবহার করব সেটা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই আমি 1 কাপ গরম জল নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা ভালোভাবে আমি গরম জলে গুলে নেব, যাতে দলা না থাকে। দলা পাকিয়ে থাকলে রান্নাটা ভালো হবে না, তাই ভালোভাবে গুলে নিতে হবে। এবার ওই গোলাটা আমরা কষে রাখা মশলার উপর দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আমরা মশলার সাথে মিশিয়ে নেব। এবার কিছুটা পরিমাণ গরম জল ওর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওটাকে ফুটতে দেব। দেখো, জল ছেড়ে দিয়েছে। এবার আমরা যে যেমন গ্রেভি পছন্দ করি সেই অনুযায়ী আমরা জলটাকে শুকিয়ে নেব। দেখো, জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবারে গ্যাসের ফ্লেম একেবারে লো করে উপর থেকে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা ছড়িয়ে দিলাম। নেড়ে চেড়ে রেডি হয়ে গেল আমার রান্নাটা। তোমরা অবশ্যই এভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখবে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবে।